আসসালামু আলাইকুম। যে যেখান থেকেই আমার আলোচনা শুনছেন সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজ আলোচনা করব ইরান এবং আমেরিকার যুদ্ধ নিয়ে। একদিকে ইরান, অপরদিকে আমেরিকা এবং ইসরায়েল অর্থাৎ ইহুদিরা যে যুদ্ধ করছে এ ব্যাপারে কি দিক নির্দেশনা আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। ইরানিদের সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ভবিষ্যৎবাণী করেছেন এবং তাদেরকে প্রশংসা করেছেন। যেমন একটি হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি সুরাইয়া নক্ষত্রের নিকটেও কিছু জ্ঞান থাকতো তাহলে ইরানের মানুষ অর্থাৎ ইরানের কিছু লোক সেখানে গিয়ে জ্ঞান অর্জন করত। এখানে ইরানের লোকদের প্রশংসা করেছেন। অন্য একটি হাদিসে এসেছে, ইরানের খুরাসান থেকে একদল কালো পতাকাবাহী লোক বের হবে, যাদেরকে কেউ ঠেকাতে পারবে না, কেউ তাদেরকে পরাজিত করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তারা ফিলিস্তিন জেরুজালেম দখলে না নেয়। অর্থাৎ এটা ঘটবে কিয়ামতের ঠিক আগে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী কোনো দিনও মিথ্যা হতে পারে না। ইমাম মাহদী আলাইহিস সালাম আসার আগে এই ঘটনা ঘটবে। এখন বলবেন সেটা কখন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে বলে নাই যে অমুক সময়ে অমুক বছরে, কিন্তু যে আলামতগুলো বলে দিয়েছেন সেই আলামতগুলো অতি নিকটে। যদি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, অধিকাংশ এই ব্যাপারে যত হাদিস এসেছে অধিকাংশ হাদিসেই এই দিকে ইঙ্গিত করা হয়েছে যে মালহামাতুল কুবরা অর্থাৎ তৃতীয় বিশ্বযুদ্ধের পরেই এরকম ঘটনা ঘটবে, অর্থাৎ তৃতীয় বিশ্বযুদ্ধের সময় অথবা তৃতীয় বিশ্বযুদ্ধের পরে এরকম ঘটনা ঘটবে। প্রিয় ভাইরা, যখন ফিলিস্তিন মুসলমানদের দখলে আসবে তার পরপরই ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে। অন্য একটি হাদিসে এসেছে, ইরানের ইস্পাহান শহর থেকে ৭০,০০০ ইহুদি দাজ্জালের অনুসারী হবে, আর তারা এক ধরনের বিশেষ পোশাক পরিধান করবে। একদিকে যেমন সেখানকার মানুষদের প্রশংসা করেছেন, ঠিক আবার সেখানকার কিছু মানুষ আছে যারা দাজ্জালের অনুসারী হবে, যাদের স্থান হবে জাহান্নাম। কিন্তু মনে রাখবেন, শেষ পর্যন্ত সত্যের বিজয় হবে। জাল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা।